পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে এসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রেসেনসেন। সেখানে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারাবী, আজকের বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন বিস্তারিত। লাবণী, শুরুতেই জানিয়ে রাখি, এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি দেখা করছেন, তিনি কথা বলছেন এবং তার সঙ্গে বৈঠকটি প্রায় ঘণ্টাব্যাপী হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি শুরু হয়েছে 11:45, সেটি 12:45 শেষ হবে এমন একটি কথা শোনা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নয়, এছাড়াও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত তিনি এসেছেন, এবং ফ্রান্সের রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত এবং গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। স্পেনের রাষ্ট্রদূত তারা কিন্তু এসেছেন, তারা উপরে উঠেছেন। তারাও হয়তো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরপরই তারা বৈঠক শুরু করবেন। এর মধ্যে জানিয়ে রাখি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন বিষয়গুলো আলোচনা হতে পারে, তার মধ্যে সর্বাধিক গুরুত্ব পেতে পারে বাণিজ্য চুক্তি যেটি রয়েছে সেটি, এবং যেই রুটিন মিলিটারি এগ্রিমেন্ট যেটা রয়েছে সেটার বিষয়ে প্রাধান্য পেতে পারে। এবং এছাড়াও আরও বেশ কিছু বিষয়, ইন্দো প্যাসিফিক নিরাপত্তা, এইসব বিষয়ে প্রাধান্য পেতে পারে। বর্তমান ট্রাম্প প্রশাসন কিন্তু তাদের যে ডিপ্লোমেসি এবং তাদের যে কথাবার্তা, সেগুলো কিন্তু খুব স্পষ্ট বার্তায় তাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এমনটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তিনি নেমে আসলে আমাদের সঙ্গে কথা বলবেন কিনা সাংবাদিকদের সঙ্গে, এই বিষয়ে এখন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই বৈঠক পরবর্তী তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে জানাতে পারবো।